সুন্দর সুন্দর কিছু টপিকস কভার করছেন, যেগুলো আসলে চিটাগাং আসার জন্য মানে মোটামুটি সার্থক। বাট আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনারা তো বেশ অনেক লং টার্ম রিসার্চ করছেন প্রোডাক্ট নিয়ে, রিভিউ এক্সপোর্ট কথা বলতেছি, এটা পাবলিশ করার আগে অনেক দিন ধরে রিসার্চ করছেন এবং আপনি নাহিদ ভাই আছেন, দুজন মিলে এটা আমরা যতটুকু দেখছি আর কি আপনারা অনেক পরিশ্রম করছেন এর পিছনে। রিলিজ করছেন, রিলিজ করে হয়তো ফার্স্ট ইনস্টলেশন পাইছেন, একটা হ্যাপিনেস আসছে, একটা রিভিউ আসছে, আর আলাদা একটা হ্যাপিনেস আসছে। এত হ্যাপিনেসের মধ্যে কখনো কি এমন মনে হয়েছে উই মেড এ মিস্টেক রিলিজ করার পরে? যদি মনে হয়ে থাকে তখন ওইখান থেকে কি চিন্তা করছেন বা হাউ ডু ইউ কাম ব্যাক? আর যদি না মনে হয়ে থাকে তাহলে তো ফাইন। এত কাছের প্রতিবেশী এত কঠিন প্রশ্ন না করলেও হয়তো মানে আমরা একদম নেইবার লিটারালি আর কি। থ্যাংক ইউ ভাই অ্যাপ্রিশিয়েট করার জন্য। আমাদেরকে মানে আমাদের ফিল হয়েছে যে আমরা ভুল করতেছি, আমাদের ইমপ্রুভ করার সুযোগ আছে, বা এটা এরকম না করলে হয়তো, বা সেটা এই অ্যাপটা বানানো নিয়ে না যে আসলে এই অ্যাপটা কেন বানাইলাম এটা নিয়ে না। আমাদের অলওয়েজ আমরা প্রচুর ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যাই, আমরা দুই পার্টনারে একজন একজন ফিডব্যাকও দেওয়ার চেষ্টা করি, আমাদের কাজগুলোরও ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। সেটা হয়েছে যে এক্সিকিউশন করা নিয়ে। আচ্ছা ধরেন আমাদের এখানে আমি কিছু প্ল্যান ছিল ভুলে গেছি আর কি। যখন আমরা চিন্তা করলাম যে শহীদ ভাইতে আসবো, তখন কিন্তু আমাদের বলতেছিলাম যে আমাদের একটা বিগার প্ল্যাটফর্মের প্ল্যান ছিল, সেখান থেকে আমরা ছোট জিনিস নিয়ে শহীদ ভাইতে আসছি। আসার পরে তখন আমরা এখনো যে কাজটা করতেছি, আমরা 3টা ফেজ ভাগ করছি। যে শুরুতে আমরা এখানে স্ট্যান্ডার্ড যে ফিচার্সগুলো আছে, যে জিনিসগুলো দরকার, সেটাকে কত চমৎকারভাবে দেওয়া যায়, এবং সেজন্য আমরা পরিশ্রম করছি। ওই যে জাহাঙ্গীর ভাইয়ের বন্ধু কলকাতার যে আপনি, তো সে যেমন আমাদেরকে একটা গ্রাউন্ড ব্রেকিং মানে কনসেপ্ট দিয়েছে যে ভাই আমাদের যখন আপনি বুঝবেন যে আমাদের যখন রিভিউটা দেখায়, এই রিভিউটার কি হয় মানে প্রিমেড কিছু টেমপ্লেট থাকে, তার মধ্যেই ঘুরে ফিরে দেখানো যায়, তাই না? তো হোয়াট ইফ বড় ব্র্যান্ডগুলো একদম ড্রামাটিক কাস্টমাইজ করতে চায়, তখন যদি সিএসএস এর সাপোর্ট থাকতো ভালো হতো। মজার ব্যাপার কি, মানে একটা বড় কম্পিউটার মানে ওইটা মানে অলমোস্ট আমরাই মনে হয় ফার্স্ট ছিলাম যে ওই ইনোভেশনটা করছি আর কি। আমাদের থেকে মানে বড় কম্পিউটার একদম আমাদের থেকে ধরেন লোকে 3-4 হাজার রিভিউ আছে, এই টাইপের প্লেয়াররা এখন নিয়ে এসে এটা প্রাইজিং এ হাইলাইট করে ফেলছে। সো এইটা যেমন জাহাঙ্গীর ভাই বলতেছিল আর কি, যে মাল্টিভেরিয়েন্ট বানানোর পরে যখন প্রোতে, যখন শহীদের প্রোতে বা শহীদের ক্লাসে যখন ওটা নিয়ে আসছে, ভালো লাগছে আর কি, যে আমরা তাহলে একটা প্রবলেম সলভ করছি। আমাদের কম্পিউটার যখন এটা নিয়ে আসছে আমাদের খুব ভালো লাগছে, মানে কষ্ট লাগছে, বাট হ্যাঁ এটা তো হবে আর কি। বাট হ্যাঁ ওইটা একটা মানে ধরেন আমরা পরিশ্রম করছি যে ট্রেডিশনাল যে জিনিস অর্ডিনারি ফিচার্স থাকা উচিত সেটা থাকতে হবে, এবং সেটা একদম টপ ক্লাস। আমরা ক্লিয়ারলি দেখি খুব রেগুলার বেসিস হলো জাজের আপনার স্টাফরা এসে ওকেন মনে হয় ঠিক না, বাট বড় বড় কম্পিউটারের স্টাফরা এসে আমাদের যে অ্যাপ ব্রাউজ করে, ইনস্টল করে, আনইনস্টল করে, খুব ভালো লাগে, এগুলো খুব ভালো রেসপন্স। সো আমরা ট্রেডিশনালটা আনার পরে দেন আমরা আমাদের ইনোভেশনের প্ল্যান আছে, মানে আরো 2 বছর আগে আমরা চিন্তা করে রাখছি আমরা প্রাইজিং এ একটা ড্রামাটিক মানে এই রকম প্রাইজিং কারণ নাই, এরকম একটা ইনোভেশন করবো। কিন্তু রিয়েলিটি হলো এটা কাজ করবে কিনা তো জানি না। সো ওইটার আগে তো আমার ট্রেডিশনাল জিনিসগুলোকে আগে মেকশিওর করতে হবে, তাই না? সো আমরা আগে কমন ফিচারগুলো মেকশিওর করার চেষ্টা করছি, দেন হলো কি আমাদের সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে আমরা কিছু তখন হলো একদমই ইউনিক জিনিস করার ট্রাই করবো, বাট সেটার জন্য তো আগে আবার সার্ভাইভ করতে হবে, তাই না? আমরা জিনিসটা ভ্যালিডেট করতে হবে। তো আমরা এখন আর্লি স্টেজে আছি। সো সামারি যদি করি ভাই, মানে আপনার প্রশ্নের কারণে আমার একটা জিনিস মিস হয়েছিল, ওটা কভার করে দিলাম আর কি। বাট একদম সামারি যদি করি, সেটা হলো যে আমাদের কখনোই মনে হয়নি যে রিভিউ অ্যাপ বানানোটা ভুল হচ্ছে। আমাদের মনে হয়েছে যে আমরা যে ট্রাই করতেছি সেই ট্রাইয়ের মধ্যে আসলে হয়তো এই জিনিসগুলো এভাবে না করে অন্যভাবে করলে ভালো হতো, ওই জিনিসটা আগে করলে ভালো হতো। আমাদের যেমন খুব বড় একটা ব্র্যান্ড আমাদেরকে খুব রিসেন্টলি মানে ব্যাকলিঙ্ক দিছে। ব্যাকলিঙ্ক বলতে কি, মানে লিস্টিং থাকে যে টপ রিভিউ অ্যাপ, ওইখানে হলো ওরা 1 নম্বরে আছে, এবং ওরা খুব বড় একটা সার্ভিস এজেন্সি, এবং ওরা হলো অলরেডি 20টা বা 16-17টা অ্যাপ ছিল ওখানে। এবং মানে লিটারালি আমরা 1 মাস পরিশ্রম করছি, 1 মাসের উপরে বিভিন্নভাবে লিঙ্কডইনে ওদের সাথে আউটরিচ করা, মেইলে আউটরিচ করা, এই যে লিঙ্কডইনে গিয়ে বারবার লাইক কমেন্ট করা যাতে একটু নোটিস করে আর কি। পরে ফাইনালি আমরা ওটা হ্যাক করতে পারি আর কি, মানে একটা ব্রেক হয়। সো একটা কিওয়ার্ডের নাম্বার 1 ছিল, ওইটা মনে হয় আমাদের ব্লগ লিস্টিং থেকে সবথেকে বেশি ট্রাফিক আসে আর কি, এবং ভালো সেলসও আসে। ওদেরকে অ্যাফিলিয়েটও পে করি। তো ওরা যখন এটা আরো আগের কথা, 7-8 মাস আগের কথা, তো ওরা আমাদেরকে যখন নোটিস করে এবং আমাদেরকে রিভিউ করে লিটারালি আমরা চিন্তা করেছিলাম সবার লাস্টের পজিশনটা কোনোভাবে যদি সিকিউর করা যায়, অ্যাটলিস্ট ব্যাকলিঙ্ক তো হইলো, মানে ইনস্টলেশন না আসুক আর কি। 1 নম্বর পজিশন দিচ্ছে, 1 নম্বর। সো ওইটা আমাদের একটা হিউজ অ্যাচিভমেন্ট ছিল, হিউজ মোটিভেশন ছিল, এবং কিছুদিন পর পর গিয়ে চেক করে সরাই দিল, এখনো আছে। এটার কারণে আরো 10টা-15টা হয়ে যাবে, এটার কারণে 10টা-15টা হয়ে যাবে। এই জায়গাটায় মনে হয় যে এই চেষ্টাটা কেন আমরা আগে করলাম না,
কেন আমার একটা টিম কাজ করতেছে না যে এখানে টপ 100 যে মানে 100টা তো এরকম আছে অ্যাটলিস্ট ওই ব্যাকলিংকের হিসাবে হইলো তো ভালো হতো যদি আমাকে আরো বাকি 10টা দিত আর কি সো এইটা আমাদের ফিল হয় যে আমাদের ট্রাইটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে করতে পারতাম কিন্তু আমাদের কখনো মনে হয় না যে এই একটা বানানো ভুল হয়েছে আর কি কারণ আমরা পটেনশিয়ালটা হিউজ দেখি আর কি সরি থ্যাংক ইউ সো মাচ